হাতের ভিতরে পাথরের খণ্ড নেওয়ার পর নবীর মাথার ভিতরে মারবে, এমন সময় আবার একটা বদদুয়াও দিয়া দেয়, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলি হাদা দাওয়াতানা। এই জন্যনি তোমরা এ নয়ে মুহাম্মদ, এই জন্য আমাদেরকে এখানে ডাকছো ভিন্ন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, নিয়ে আমাদেরকে তুমি ডেকেছ। অতএব এর বিনিময়ে আজকের সারা দিন তোমার ধ্বংস হোক। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ জানাইয়া দেন, ও আবু লাহাব, ধ্বংস তো তুই হবি, আমার নবীর সারাদিন ধ্বংস হবে না, আমার বরঞ্চ আমি আবু লাহাব তোকে এমনভাবে ধ্বংস করে দিলাম, ওই ধ্বংস থেকে না তোর সন্তান তোকে বাঁচাইতে পারবে, না তোর কোনো সম্পত্তি তোকে বাঁচাইতে পারবে। নবীর প্রতি আল্লাহর দয়ার মায়া ছিল কি ছিল না? নবীর উম্মতের প্রতিও আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, ঠিক কিনা বলুন? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দেশ বিদেশে, তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দেশ বিদেশে, দাওয়াতুল হকের ইজতেমায় করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, তোমায় পাইবার ওসিলাতে
দিলাম আমি পীরের হাতি পার পাবো কি জানতে মনের ভাষণা পার পাবো কি জানতে মনের ভাষণা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আল্লাহর মহব্বত দ্বারা আমাদের দিলকে ভরপুর করে দেন বলেন আমি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এটা কার বাণী আল্লাহর বাণী আল্লাহ দুনিয়ার মানুষকে জানায়া দিলেন ও দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে দিলাম সুতরাং দিন ইসলাম এটা একেবারেই কমপ্লিট এখানে আর নতুনত্ব কোনো কিছুই ঢুকানো যাবে না যদি বান্দা নতুনত্ব ঢুকাও তাহলে বান্দা পরিণাম ফল ভালো হবে না ঠিক কিনা বলুন ইসলামকে দিন হিসেবে মনোনীত করলেন আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কোনটা গ্রহণযোগ্য মনোনীত ধর্ম কোনটা বলে ইসলাম এবার কোন বান্দা যদি ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি বান্দা গ্রহণ করো ভিন্ন ধর্ম গ্রহণ করলে বান্দা তোমার কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া বান্দা তোমার কোনো লাভ হবে না ও বান্দা যদি তুমি ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্মে গিয়া শান্তি খোঁজো ভিন্ন কোনো ধর্মে তুমি গ্রহণ করো ভিন্ন ধর্মের পিছনে দৌড়াও আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভিন্ন ধর্মের পিছনে ঘুরলে তোমার কোনো লাভ নাই শেষ পর্যন্ত বান্দা তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতে হবে ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো ভালো করে শুনে নাও ইসলাম ছাড়া আল্লাহ বলেন আমার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্যতা পাবে না সেটা হিন্দু ধর্মের ধর্ম হোক সেটা বৌদ্ধ ধর্মের ধর্ম হোক সেটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম হোক বা নতুন কোনো ধর্ম বানায়া যদি পালন করতে চাও আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে ভিন্ন কোনো ধর্ম
কবুলযোগ্য না, গ্রহণযোগ্য না। যদি বান্দা তুমি গ্রহণ করো, কিয়ামতের ময়দানে বান্দা ওই ধর্ম গ্রহণ করার কারণে জাহান্নাম ছাড়া বান্দা তোমার কোনো উপায় নাই। ঠিক কিনা বলুন? এটা আমার নিজের বানানি কোনো কথা না, এমন একজন মালিক জানায়া দিছেন, যেই মালিকের এমন একটা গ্রন্থ আছে, যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। 1400 বছর প্রায় আজ পর্যন্ত কোনো বেঈমান এত ঘাটাঘাটি করলো, এত কিছু করলো, এত সাধনা করলো, কিন্তু কোনো লাভ নাই, কোনো ফল নাই। বলে ফল আসে এই কোরআনের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই। তো আস্তে কর না, তো মহাব্বত বলেন সুবহানাল্লাহ, আরো মহাব্বত বলেন। ওই মালিকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের দিলের ভিতরে নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? বলে অবশ্যই আছে। নবীর মুহাব্বত ছাড়া, নবীর দয়া ছাড়া, নবীর প্রতি মুহাব্বত ছাড়া, নবীর প্রতি ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না। ইমানদারি মুমিন এটা দাবি করা এটা সম্ভবই না। বলে তুমি যদি মুমিন হতে চাও তাহলে বান্দা তোমাকে মুমিন হতে হলে তোমার দিলের ভিতরে নবীজির মুহাব্বত থাকতে হবে, এটা শর্ত। ঠিক কিনা বলুন ভাইরা আমার? তাহলে নবীর মুহাব্বত আপনার দিলেও আছে, আমার দিলেও আছে। আবু জাহেলের দিলের ভিতরেও নবীর মায়া মুহাব্বত ছিল, তবে একটা সময় পর্যন্ত। আবার ওই আবু লাহাবের দিলের ভিতরেও নবীর প্রতি ভালোবাসা ছিল। শুধু তাই নয়, আবু তালেব নবীর একজন চাচা, আবু তালেবের দিলের ভিতরেও নবীর মায়া ছিল, নবীর ভালোবাসা ছিল। কিন্তু এরপরেও ওই আবু তালেব পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, মুমিনের খাতায় নামটা পর্যন্ত লেখাইতে পারে নাই। বলে ওই আবু তালেবের দিলের ভিতরে তো মায়া ছিল, আবু তালেবের দিলের ভিতরে তো নবীর প্রতি পূর্ণ ভালোবাসা ছিল। এরপরেও কেন আবু তালেব মুমিন হতে পারলো না? বলে এর কারণ কি? বলে এর কারণ আছে। বলে কি কারণ আছে? বলে ওই আবু তালেবের দিলের ভিতরে তো একটু সামান্য পরিমাণও নবীর প্রতি মায়া কমতি ছিল না, বরং পরিপূর্ণ মায়া ছিল, পরিপূর্ণ মুহাব্বত ছিল। এরপরে আবু তালেব ইমানদার হতে পারলো না, মুমিন হতে পারে নাই। বলে এর কারণ কি? বলে এর কারণ হলো নবীর প্রতি মুহাব্বত আর নবীর প্রতি ভালোবাসার একটা লিমিটেড আছে। এগুলো মেনে নবীকে মুহাব্বত করতে হবে, এগুলো মেনে নবীকে ভালোবাসতে হবে। অন্যথায় নবীকে শুধু ভালোবাসলে চলবে না, নবীকে মুহাব্বত করতে হবে নবীর আদর্শ মেনে, নবীর দিনকে মেনে, নবীর তরিকা মেনে। নবীকে যখন মুহাব্বত করবার বন্দরের মুসলমান, তখনই বান্দা তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা। অন্যথায় বান্দা তোমার মুমিনের খাতায় নাম উঠবে না। আবু তালেব নবীকে মুহাব্বত করতেন, নবীকে ভালোবাসতেন, কিন্তু নবীর আদর্শ মেনে না, নবীর তরিকা মেনে না। এই জন্য আবু তালেব মুমিনের খাতায় নাম লেখাইতে পারে নাই। ঠিক কিনা বলুন? তাহলে
নবীকে মোহাব্বত করতে হবে কিভাবে? নবীর আদর্শ মেনে, নবীর তরিকা মেনে, নবীর দিন ধর্ম মেনে নবীকে মোহাব্বত করলে ও মুমিন। আর যদি নবীর তরিকা না মেনে, নবীর আদর্শ না মেনে যদি তুমি নবীকে মোহাব্বত করো, এই মোহাব্বতের কোনো দাম আল্লাহর কাছে 4 পয়সার নাই। ঠিক কিনা বলুন? ভাইরা আমার, মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন ইতিহাস, 63 বছরের জীবন ইতিহাস। মিলাদুন নবী, নবীর জন্ম মুবারক। এ নারায়ণগঞ্জের মুসলমান ভালো করে শুনে নাও, শুধু ঢুলের ভিতরে একটা থাপ্পড় মারলে ঘর থেকে বাইরে বের হইয়া দৌড়াইও না। গানের আওয়াজ পাইয়া কোনো কিছু না জেনে না বুঝে শুধু দৌড়াইও না। নবীর জন্মে বান্দা খুশি হও, তুমিও খুশি বান্দা। নবীর জন্মে আমিও খুশি, তুমিও খুশি। তবে এও বান্দা, এখানে একটা কথা মনে রাখতে হবে, নবীর জন্মদিন এটা বান্দা আলোচনার বিষয়, এটা বান্দা পালন করার কোনো বিষয় না, এটা মানতে হবে। কারণ নবীর জন্ম এটা বান্দা তুমি কোনো অবস্থাতে পালন করতে পারবা না। বলে কেন পারবা না? বলে এটা সম্ভব না। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, ওই আগমন করার সময় এমন পরিস্থিতি, এমন অলৌকিক ঘটনা ঘটল। নবীর জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটেছে। নবীর জন্মটাই অলৌকিকভাবে হয়েছে। অতএব বান্দা, ওই অলৌকিক ঘটনা সাধারণ কোনো মানুষের ওই ঘটনাগুলো, নবীর যেমন জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটেছে, ওই ঘটনাগুলো নবীজি সাধারণ কোনো মানুষের বেলায় ওই ঘটনা ঘটা সম্ভব না। ঠিক কিনা বলুন? বলে কেমন ঘটনা ঘটছে? বলে নবীজি দুনিয়াতে আগমন করেছেন খতনা অবস্থায়, মুসলমানি করা অবস্থায়। নবীজি দুনিয়াতে আগমন করেছেন। বলে কিভাবে? বলে নবীজি দুনিয়াতে আগমন করেছেন নারী কাটা অবস্থায়। নার কাটা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা বললেন জুড়ে কোন, আরো মোহাব্বত কোন। নবী তো নারী কাটা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, মুসলমানি অবস্থায়, খতনা অবস্থায় নবী দুনিয়াতে আগমন করেছেন। ও নারায়ণগঞ্জের মুসলমান, বন্দরের মুসলমান, ভালো করে শুনুন। আপনি তাকাইয়া দেখেন, আপনার জন্মের সময়, আপনার সন্তানের জন্মের সময় আপনার এলাকার ভিতরে এমন কোনো মানুষ খুঁজে পাইবেন না যে তাদের দুনিয়াতে আগমন করার সময় নবীজির ওই জন্ম মুবারক, ওই সময় যে ঘটনা ঘটেছিল এটা কি আমার আপনার সময়ে ঘটেছে? বলে না না, এটা সম্ভব না। নবীজির ওই জন্ম মুবারক আলোচনার বিষয়, এটা পালন করার কোনো বিষয় না। ঠিক কিনা বলুন? আর কি ঘটনা ঘটল? বলে প্রত্যেকটা মা তার সন্তানকে গর্ভধারণ করিয়া একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, গর্ভপাত করা পর্যন্ত, একেবারে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ওই মাটা কি পরিমাণ তার কষ্ট করতে হয়, কি পরিমাণ তার কষ্ট সহ্য করতে হয়। ঠিক কিনা বলুন? এখন তো এমন একটা সময় আসছে সিজার ছাড়া কোনো বাচ্চাই হয় না। না মিথ্যা বললাম? তবে করোনার সময় একটা সময় গেছে যে হাজার হাজার শিশু বাচ্চা ওই করোনার ভয়ে আর হাসপাতালে যায় নাই, ঘরেই হয়েছে। ঠিক কিনা কোন? পেপার পত্রিকায় পান নাই?
ভাইরা আমার, এখানে বোঝানোর উদ্দেশ্য হলো এই প্রত্যেকটা মা সন্তানকে গর্ভে ধারণ করে কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ কষ্ট সহ্য করে। কিন্তু তাকাইয়া দেখো আমার নবীর মার কাছে জিজ্ঞাসা করা হলো, ও মা আমেনা, সন্তানকে যে তুমি এই যে তুমি তোমার পেটের ভিতরে ধারণ করলা, প্রসব করলা, তোমার কি কোনো কষ্ট অনুভব হয়েছে কিনা? নবীজির মা আমেনা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদকে পেটের ভিতরে ধারণ করে বিন্দু মাত্র কোনো কষ্ট আমার লাগে নাই। তাহলে বান্দা তুমি মিলাদুন নবী কিভাবে পালন করবা? মাকে কষ্ট দেওয়া ছাড়া তো কোনো অবস্থাতেই দুনিয়াতে আগমন করা সম্ভব না। আরে ভাই, এটা শুধু নবীর জন্যই, এটা তো নবীরই হয়েছে, এই ক্ষেত্রে কেউ অনুসরণ করতে পারবে না, এটা সম্ভব না। এবার বলেন, এবার 3 নম্বরে বলতেছি, 2টা বললাম। নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সময় নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আমার নবীজির প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাহলে নবীজি প্রশংসা করেছেন দুনিয়াতে আগমন করে, শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। এটাও আপনি অনুসরণ করা কোনো অবস্থাতেই সম্ভব না। তাকাইয়া দেখেন, দুনিয়াতে আগমন করার পর কোনো বাচ্চাই প্রশংসা করে দোয়া পড়েছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, মক্কার বাইতুল্লাহ, মক্কার ভিতরে, মক্কার জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল। ওই মূর্তিগুলো মক্কার মুশরিকরা, ওই যারা মূর্তি পূজা করে, ওরা বাইতুল্লাহর ভিতরে সিরিয়াল ধরে কি করেছে, মূর্তিগুলো দাঁড় করে রেখেছিল। ওই মূর্তিগুলো দাঁড় করিয়া যখন রাখে, এবার যখন পয়গম্বর দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাইতুল্লাহর ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করেছে। একটু আস্তে কর, কেউ শুইনা ফেলবে তো। আগামীকালকে বললেন নাকি? একটু মহাব্বত বলেন তো আল্লাহু আকবার। একটু হাতটা উঁচা করেন তো, লারা দেন, আর জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো জ্বলা ছিল, প্রজ্বলিত অগ্নি। ওই অগ্নিটা 1000 বছর ধরে জ্বালানো। নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করার সাথে সাথে ওই 1000 বছর ধরে যে আগুনটা জ্বালানো ধরানো ছিল, নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই আগুনটা নিভে গেছে। ও নারায়ণগঞ্জের মুসলমান, তাকাইয়া দেখেন, এটাও অনুসরণ করা সম্ভব না। এ দুনিয়ার মানুষ, যদি কেউ অনুসরণ করতে চায় যে আমার সন্তান যখন আগমন করবে বা আগমন করেছে, ওই সময় এই নারায়ণগঞ্জের ভিতরে কত অগ্নি পূজার আগুন জ্বলে, নিভছে আগুন, এরকম কোনো প্রমাণ আছে? দেখাইতে পারবে নি কেউ? কেউ পারবে না। সুতরাং বান্দা,
মিলাদুন নবী, নবীর জন্ম, এটা বান্দা পালন করা সম্ভব না, তবে এটা আলোচনা করলে বরকত হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলুন ভাইরা আমার? এই জন্য আমার ভাইদেরকে বললো একটু খেয়াল করে মনোযোগ দিয়া শুনবেন ভাইরা আমার। এমন একটা সময় নবীজি দুনিয়াতে আগমন করলেন। বলে কেমন সময়? বলে নবী যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথেই কি নবী নবুয়ত পেয়েছেন? বলে না না, নবী সাথে সাথে নবুয়ত পান নাই। নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু নাই, নবীর কোনো দুশ্মন নাই, নবীকে ক্ষতি করবে এমন কেউ নাই, বরং সবাই নবী আমার নবীর বন্ধু, সবাই নবীকে মহাব্বত করে, সবাই নবীকে ভালোবাসে, সবাই নবীকে, এমনকি আবু জাহাল, আবু লাহাব, আবু জাহেলের দল বল সহ সবাই মিলে নবীকে আল আমিন বলিয়া উপাধি দিয়ে দেয়। নবীকে জগৎ বিখ্যাত, নবীকে জগৎ বিখ্যাত আমানতদার বলিয়া নবীকে আখ্যায়িত করে দিল। হে দুনিয়ার মানুষ, 40 বছর পর্যন্ত সবাই নবীকে মোহাব্বত করে, সবাই নবীকে ভালোবাসে, সবাই নবীকে সাহায্যের জন্য সবাই নবীকে ভালোবাসে, সবাই নবীকে মোহাব্বত করে। কিন্তু যখন 40 বছর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া দিলেন, নবুয়ত দান করলেন। এবার নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর দিকে বান্দাদেরকে ডাকতে শুরু করলেন। হে দুনিয়ার মানুষ, তোমরা স্বীকার করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রভু হিসেবে গ্রহণ করে নাও, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আবু জাহেলকে যখন আল্লাহর দিকে ডাক দেয়, আল্লাহর দিকে যখন আল্লাহর একাত্মবাদের যখন দাওয়াত দেয়, আবু জাহেল একাত্মবাদের দাওয়াত পাওয়ার পর মুখটা ফিরাইয়া নেয়। আবু জাহাল নবীর দাওয়াত যখন আসে, নবীর আদর্শ গ্রহণের প্রশ্ন যখন আসে, তখন নবীকে আর মানে না, নবীকে দুশ্মন হিসেবে ঘোষণা করে দিল, নবীকে আর দেখতে পারে না। বলে কেন? নবীর আদর্শ যখন মানার জন্য বলল, সাথে সাথেই আবু জাহেল দুশ্মন হয়ে গেল, আবু জাহেলের দলবল দুশ্মন হয়ে যায়। আবু জাহেলকে নবী ডাক দিয়া বললেন, ও আবু জাহেল, তুমি কি করো? আল্লাহকে এক রব হিসাবে মেনে নাও, আল্লাহকে রব হিসাবে মেনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি তোমরা ছুটে চলো, দেবদেবীদেরকে ছেড়ে দাও। ও আবু জাহেল, নামাজ ধরো, রোজা ধরো, সুন্নত মোতাবেক জীবনটা গড়ো, হজ করো, যাকাত দাও, খবরদার সুদ খাবা না, মদে চুমুক দিবা না, মদ খাবা না, জুয়া খেলবা না। হে বান্দা, তোমরা এই সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলো। আবু জাহেলকে যখন দাওয়াত দেয়, নবীকে এতদিন মোহাব্বত করলো, ভালোবাসলো, এবার যখন নবীর আদর্শ গ্রহণ করার কথা বলি, এবার আবু জাহেলও মুখ ফিরাইয়া নেয়। আবু জাহেল মুখ ফিরাইয়া নিল। এবার নারায়ণগঞ্জের মুসলমান যদি আবু জাহেল নবীর আদর্শ না মানিয়া, নবীর তরিকা না মানিয়া, নবীর ধর্ম না মানিয়া
যদি নবীকে মোহাব্বত করিয়া যদি নবীর আশেক হতে পারত, তাহলে গোটা পৃথিবীর ভিতরে আবু জাহেলের চাইতে বড় কোনো আশেক খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? অতএব বান্দা, নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো। কত বেঈমান পর্যন্ত নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসে, কিন্তু নবীর মায়া, নবীর মোহাব্বতের ভিতরে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। ওই আদর্শ খুঁজে না পাওয়ার কারণে এবার কি হয়ে গেল, ওই মোহাব্বতের দ্বারা কোনো লাভ হলো না। দুনিয়ার ভিতরে এমনও বহু মানুষ পাওয়া যাবে যারা নবীকে মোহাব্বত করে, নবীকে বড় ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে রাজি নাই। ঠিক কিনা কো? আরো জোরে বলেন। নবীর একজন চাচা আবুল আহাব নবীকে ভালোবাসছে কিনা? নবীর জন্মে খুশি হয়েছে কিনা? হয় নাই? নবীর একজন চাচা আবুল আহাব নবীকে কত মোহাব্বত করেছে, কত ভালোবেসেছে। আবুল আহাব নবীর জন্মে এত খুশি, নবীর জন্মে এত খুশি হইয়া গেল। আবুল আহাব নবীর জন্মের কথা যখন শ্রবণ করে, যখন শোনে, আবুল আহাবের একটা দামি দাসী ছিল, খুব দামি মূল্যবান। ওই দাসী এসে আবুল আহাবকে ডাক দিয়া বলে, মনিব আমার, আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ও মনিব, এই কথাটা আবুল আহাব শোনা মাত্র আর দেরি করে নাই, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। খুশির ঠেলায় আবুল আহাব আর দেরি করে নাই, ওই তার দামি মূল্যবান দাসী সুয়াইবাকে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে মুক্ত করে দেয়। তাহলে নবীর জন্মে আবুল আহাবও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। তবে খুশির ভিতরে পার্থক্য আছে না নাই? বলে বহুত আছে। আবুল আহাব নবীর জন্মে এত খুশি, এবার যখন নবীর আদর্শ গ্রহণ করার প্রশ্ন যখন আসে, এবার আবুল আহাবকে আর খুঁজে পাওয়া যায় না। আবুল আহাব মুখটা ফিরাইয়া নিছে, নবীর ভালোবাসা থেকে দূরে সরে গেছে। আবুল আহাব নবীর আদর্শ গ্রহণ করতে রাজি না। বলে ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। তো মোহাব্বতে বলেন, আরো মোহাব্বতে বলেন। আল্লাহ জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। এবার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ পায়া গেলেন, নির্দেশ পায়া গেলেন, নিজের নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও, সতর্ক করো। এবার নবী সাফা পাহাড়ের ভিতরে উঠে যায়। সাফা পাহাড়ের ভিতরে উঠিয়া এবার পয়গম্বর নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে ডাকা শুরু করলেন। এবার আবুল আহাব সহ
নবীজির নিকট আত্মীয় স্বজন পাহাড়ের পাদদেশে এসে হাজির হইয়া যায়। এবার যখন আত্মীয় স্বজন আবু লাহাব সহ নবীর ডাকে যখন এসে হাজির হইয়া যায়, হাজির হইয়া যাওয়ার পর এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার প্রিয় লোকেরা, আমার প্রাণের আত্মীয় স্বজন, তোমরা ভালো করে শোনো। আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, একটা কথা বলি, তাহলে তোমরা বিশ্বাস করবানি? বলে, হ্যাঁ বিশ্বাস করব। তোমার কথার ভিতরে তো কোনো ঝামেলা নাই। 40 বছর অতিক্রম করেছে, একটা কথা তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার কথার ভিতরে কোনো মিথ্যা নাই। তুমি তো আল আমিন, তুমি তো আমার উদ্ধার, তোমার ভিতরে কোনো ঝামেলা নাই, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই। হে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই তোমার কথা বিশ্বাস করি, তোমার কথা স্বীকার করি, তুমি যা বলবা তাই বিশ্বাস করব, সব আমরা মেনে নিব। বলে, যদি তোমরা এতই আমাকে মোহাব্বত করো, এতই ভালোবাসো, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি। কি কথা? বিশ্বাস করতে হবে কি? বলে, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী তোমাদেরকে ক্ষতি করার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই পাহাড়ের ওই পাশে তারা যদি প্রস্তুত হয়ে আসে, এই সংবাদটা যদি তোমাদেরকে দেই, তোমরা বিশ্বাস করবানি? ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, তোমার কথায় কোনো ঝামেলা নাই, অবশ্যই বিশ্বাস করব। এবার নবী ডাক দিয়া বলে, যদি তোমরা আমাকে এত সত্যবাদী বলে বিশ্বাস করো, তাহলে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে এমন একটা সত্য দাওয়াত দেওয়ার জন্য, এত একটা সত্য দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটা সত্য দাওয়াত দেওয়ার জন্য তোমাদেরকে ডাকছি। বলে, কি সত্য দাওয়াত? এবার নবী ডাক দিয়া বলে, হে আমার আত্মীয় স্বজন, তোমরা শুনো, যদি আল্লাহকে এক আল্লাহ হিসাবে, রব হিসাবে যদি মানতে পারো, তাহলে ওই আখিরাতে চিরদিনের ওই জাহান্নামের ভিতরে চিরদিনের জন্য জ্বলতে হবে না, জাহান্নামের ভিতরে তোমাদের পড়ে থাকতে হবে না। এই কথা যখন বলল, আবু লাহাব আর দেরি করে নাই, সাথে সাথে একটা পাথর খণ্ড হাতের ভিতরে নিয়ে নেয়। হাতের ভিতরে পাথরের খণ্ড নেওয়ার পর নবীর মাথার ভিতরে মারবে, এমন সময় আবার একটা বদদুয়াও দিয়া দেয়, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলি হাদা দাওয়াতানা। এই জন্য নি তোমরা, হে মুহাম্মদ, এই জন্য আমাদেরকে এখানে ডাকছো, ভিন্ন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য নিয়ে আমাদেরকে তুমি ডেকেছ। অতএব এর বিনিময়ে আজকের সারা দিন তোমার ধ্বংস হোক। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ জানাইয়া দেন, ও আবু লাহাব, ধ্বংস তো তুই হবি, আমার নবীর সারাদিন ধ্বংস হবে না, আমার বরঞ্চ আমি আবু লাহাব তোকে এমনভাবে ধ্বংস করে দিলাম, ওই ধ্বংস থেকে না তোর সন্তান তোকে বাঁচাইতে পারবে, না তোর কোনো সম্পত্তি তোকে বাঁচাইতে পারবে। নবীর প্রতি আল্লাহর দয়ার মায়া ছিল কি ছিল না? নবীর উম্মতের প্রতিও আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, ঠিক কিনা বলুন?
আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দেশ বিদেশে তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দেশ বিদেশে দাওয়াতুল হকের ইজতেমায় করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা চরমনার ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের ভাষণা পার পাবো কি জানতে মনের ভাষণা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আল্লাহর মহাব্বত দ্বারা আমাদের দিলকে ভরপুর করে দেন বলেন আমি উস্তাদ বলে বাইতুল মুকাররম মসজিদের এই জাতীয় মসজিদের সুনাম ধন্য খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম উনি নাকি ভারসাম্যহীন বক্তৃতা দেন নাউজুবিল্লাহ বলবেন না একটু মহাব্বতে বলেন এটা হলো উস্তাদের কথা আর ছাত্রে বলে কি উনি নাকি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম, এই বড় বড় মুফতি সাখাওয়াত সাহেব, উনার মতো বড় বড় আলেমদের সাথে নাকি ছাত্রে সে নাকি বাহাস করবে। কত বড় বেয়াদব হতে পারে। আবার বলে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে কল্পনা করা যায় না। উস্তাদের যেমন কথা ঠিক নাই, ছাত্রেরও কথা ঠিক নাই। এজন্য আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো, মুসলমান ভাইদেরকে বলবো, যাদের কাছে কোরআন পড়াবেন, দ্বীনি শিক্ষা শিখাবেন, উস্তাদ ভালো করে দেখে এরপরে নির্বাচন করে এরপরে তার কাছে পড়াবেন। অন্যথায় কপাল পুড়ে যাবে। ওই সন্তানের দ্বারা ভালো কোনো কিছু আশা করা যায় না। বিয়াদবির একটা সীমা থাকা দরকার, ঠিক কিনা বলেন মুসলমান? কত বড় বিয়াদব হলে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করতে পারে? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। এত বড় বড় আলেমদের সাথে সে বাহাস করবে। আমি তো বলি তোর মতো কুলাঙ্গার সন্তান বেয়াদব, এত বড় বড় আলেমদের জুতা টানার যোগ্যতা তোর ভিতরে নাই, ঠিক কিনা বলেন? যে উস্তাদের কথা ঠিক নাই, ওর ছাত্র কোনোদিন আদর্শবান হতে পারে না, ঠিক কিনা বলো? যেই মা বাবা ঠিক নাই, যেই মা বাবা গালি দেয়, ওর সন্তানও গালি দেয়, ঠিক কিনা কোন? দ্বীনের নিসবতে গোটা দেশেই মাহফিলের জন্য একটু যাইতে হয়, মানুষ দাওয়াত দিয়া নিয়ে যায়, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। এই বন্দর ঘাট দিয়ে আমি পার হচ্ছিলাম, রাতের বাজে ৩টা। আমি বসছি ওই নৌকার ছাউনির ভিতরে, আমার আশপাশে আরো কিছু মানুষ বসছে। নৌকার সামনে বসে ছোট একটা বাচ্চা, একেবারে ছোট, বাবার সাথে কথা বলতেছে, খুশি মনে কথা কয়। এত মিষ্টি ভাষা, ছোট বাচ্চা কোথায় কোথায় এমন মারাত্মক গালি দিতেছে। আমার সাথে যে বসা লোক, আমি দেখি মানে সে বৈশা সে বসেই থাকতে পারতেছে না, এমন গালি দিচ্ছে। বাবা কিচ্ছু বলে না। আমিও আশ্চর্য হয়ে গেছি, ব্যাপার কি? ছোট একটা বাচ্চা সুমানে বলতেছে খানকির পোলা। আপনারা কিছু মনে করেন না, এই বাচ্চা বলতেছে আর বাবা কিছু বলেও না, সেকেন্ডে মনে কয়েকবার বলতেছে। এর দ্বারা আপনারা কি বুঝলেন? ও শিখছে কোত্থেকে বলেন? বাপ মার কাছে শিখে নাই? যদি নাও শিখে, কমপক্ষে তো বাবা বলবে এতগুলো লোক এখানে মুরব্বীরা বসা, এদের সামনে গালি দাও কেন? তার মানে ও কি বাবাও গালি দেয়, এজন্য সন্তানকে এটা বলতেও পারছে না, ঠিক কিনা কন? সুতরাং আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ওনার নাম বলতে চাচ্ছিলাম না, এত জ্ঞানী, এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও উনি কেমনে বললেন বাইতুল মুকাররমের এই সম্মানিত খতিব সাহেব উনি নাকি ভারসাম্যহীন কথা বলেন? তার বেয়াদব ছাত্র বলে থাবড়ায় নাকি দাঁত ফালাইয়া দিবে। কত বড় বেয়াদব হতে পারে চিন্তা করা যায়। যাদের সামনে বাংলাদেশের বড় বড় আলেমরা নামাজের সুরতে বসারও সাহস পায় না, রুমে ঢুকার সাহস পায় না, আর নাকে টিপ দিলে দুধ বের হবে, এমন একটা কুলাঙ্গার ছোট বাচ্চা সে বড় বড় আলেমরে বলে চড়াবে, থাপড়াবে।
আমি বলবো, হে কুলাঙ্গার সন্তান, কপাল যদি ভালো রাখতে চাও, মা বাবার এত কষ্ট করে তোমারে লালন পালন করছে, জীবনটা ধ্বংসের দিকে ফালায়ও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখনো সময় আছে, উনাদের পায়ে পড়ে মাপ চাও, পা ধইরা মাপ চাও, তাওবা করে ফিরে আসো। অন্যথায় বদদুয়া, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কর? আর জোরে কর। মুফতি আব্দুল মালিক সাহেবের বলে কোনো এলেমই নাই। কত বড় বিয়াদব হতে পারে কল্পনা করা যায় না। আমি কোনো সমালোচনা কারো কোনোদিন করি নাই। আজকে এতগুলো আলেমদের সাথে বিয়াদবি করার কারণে ও যে তো একটু হেদায়েত পায়, এই জন্য বললাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর মুহাব্বতে বলেন। ভাইরা আমার, নাস্তিকরা বললে একটা কথা, এটা সহ্য হয়? তোমরা নিজের ঘরের লোক দাবি করো, অথচ শত্রু বানায় দিছ। জাতি তোমাদের থেকে শিখবে কি? এজন্য আমার ভাইদেরকে বলবো, উস্তাদ নির্ণয় করতে হবে। খুব বুঝে শুনে আমি কার কাছে পড়তেছি, আমি পড়তেছি কার কাছ থেকে এলেম নিতেছি, এটা খুব চিন্তা করে উস্তাদ নির্ণয় করতে হবে। অন্যথায় বিয়াদবির পালায় পড়লে ধ্বংস ছাড়া আর উপায় নাই। ঠিক কিনা কন? আর মুহাব্বতে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে নবীর আরেকজন চাচার নাম কি? নবীজির আরেকজন চাচার নাম হলো আবু তালিব। আবু তালিব নবীকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আবু তালিব নবীজির যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার যখন নবীজির দায়িত্ব যারা নিয়েছিলেন, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার দায়িত্বের ভার আবু তালেবের কাছে। আবু তালেব এবার নবীর দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে একদিন মক্কার কুরাইশদের নেতারা, কুরাইশদের লিডারেরা দৌড়ায় আসছে আবু তালেবের কাছে। আবু তালেব বড় সর্দার। ও আবু তালেব, আপনাকে তো আমরা বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমরা আপনার কারণে আপনার ভাতিজা মুহাম্মদকে কোনো কিছুই বলি না। হে আবু তালিব, আমরা আপনাকে জানাইতে চাই, আমরা আপনার কাছে নালিশ জানাই, আপনার ভাতিজা মুহাম্মদকে তাড়াতাড়ি ফিরান। ও যেন আর কোনোদিন আমাদের দেব দেবীদেরকে আর যেন গালি না দেয়, মন্দ না বলে। নবী তো গালি দেন না, মন্দ যেন না বলে। আমাদের দেব দেবীদেরকে তারা যেন, নবী যেন, মুহাম্মদ যেন তার বিরোধিতা যেন না করে। এই কথা এইভাবে বললেন। আর বললেন, ও আবু তালেব, তুমি যদি ফিরাইতে না পারো তাহলে তুমি আমাদের কাছে তোমার ভাতিজাকে সুপর্দ করে দাও, আমরা তোমার ভাতিজাকে দেখব। কুরাইশের মূর্তি পূজারী ওই নেতারাই কথা বলে যখন চলে যায়, আবু তালেব নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনো, তুমি তো আমার ভাতিজা,
তোমার বাবাও নাই, হে বাতিজা তোমার দাদাও নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, আমি আবু তালেব তোমার গার্জিয়ান হয়ে গেলাম। আজ কুরাইশের নেতারা আমার কাছে এসেছে, এসে তোমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। ও বাতিজা শুনো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ও বাতিজা তুমি তো আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলো। ও বাতিজা তুমি তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি তো ইসলামের দাওয়াত দাও। ও বাতিজা তোমার কাছে আমার একটা আবদার, তুমি খবরদার আর ইসলামের দাওয়াত দিবা না। ও বাতিজা তুমি আর ইসলামের দাওয়াত দিবা না, আর আমার আমাদের দেব দেবীদেরকে আর মন্দ বলবা না। এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজির চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে যায়। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়ে যায়। নবীজি কান্নাকাটি করতেছে, চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এবার আবু তালেব ডাক দিয়া বলে, ও বাতিজা তোমাকে একটা প্রশ্ন করেছি, তোমাকে একটা কথা বলেছি, তুমি কথার জবাব দিবা, কিন্তু জবাব না দিয়া হে বাতিজা তুমি কান্না করো কেন? হে বাতিজা গো, আমি তোমার গার্জিয়ানের দায়িত্ব পালন করতেছি। হে বাতিজা আমি তো আবু তালেব তোমার কান্না সহ্য করতে পারি না, আমি তোমার কান্না বরদাস্ত করতে পারি না। ও বাতিজা প্রয়োজনে আমি আবু তালেব, তুমি এতিম নবীর জন্য আমার জান দিতেও আমি প্রস্তুত। এবার এই কথা বলার পর নবীজি কান্না থামাইয়া ডাক দিয়া বলে, ও আবু তালেব, ও আমার চাচা জান, ও আমার চাচা, আমাকে তো আল্লাহ পাঠাইছেনি মূর্তি পূজার বিরোধিতা করার জন্য, দেব দেবীদের বিরোধিতা করার জন্যই তো আমাকে পাঠাইছেন। অতএব আমি আমার মিশন চালাইয়াই যাব, আমি আমার এই কাজে অটল থাকব। এর জন্য যদি আপনি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি এটা দেখব না, আমি আমার কাজ চালাইয়াই যাব। এই কথা বলার পর এবার আবু তালেব নবীর পক্ষ থেকে, মুহাম্মদের পক্ষ থেকে যখন, বাতিজার পক্ষ থেকে যখন জবাব শুনে ফেললেন, জবাবটা পাওয়ার পর এবার বাতিজাকে ডাক দিয়া বলে, আবু তালেব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ শুনো, তুমি তোমার মিশন চালাইয়া যাও, তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার দাওয়াতের কাজ চালাইয়া যাও, তুমি ইসলামের দাওয়াতের কাজ চালাইয়া যাও। এই মক্কার ভিতরে যত নেতারা আছে, যত সরদারেরা আছে, ওরা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। যদি তারা তোমাকে কোনো ক্ষতি করতে চায়, আমি আবু তালেব পরিষ্কারভাবে তোমাকে জানাইয়া দিলাম। ও বাতিজা শোনো, ও বাতিজা শোনো, তোমাকে আমি পরিষ্কারভাবে জানাইয়া দিলাম, যদি এই মক্কার ভিতরে কোনো একটা নেতা তোমাকে কোনো কিছু করতে চায়, পারবে না। আমি কোনো কিছু করতে চাইলে আমি আবু তালেবকে দুনিয়া থেকে বিদায় করে এরপরে তোমার শরীরে ফুলের টুকা দিতে হবে।
আমি জীবিত অবস্থায় একটা ফুলের টুকা পর্যন্ত তোমাকে দেওয়ার কেউ সাহস পর্যন্ত পাবে না। যদি তোমাকে কোনো কিছু করতেই হয়, তাহলে আমি কথা দিলাম আমার লাশটা জমিনের ভিতরে ফালাইয়া এরপরে তোমাকে কোনো কিছু করতে হবে, অন্যথায় আমি আবু তালেব তোমাকে জানাইয়া দিলাম কেউ তোমার একটু ক্ষতিও কেউ করতে পারবে না। তাহলে বোঝা গেল আবু তালেব নিজের জীবনের চাইতেও বেশি নবীকে মোহাব্বত করেছেন, বেশি ভালোবেসেছেন। কিন্তু এবার যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু শয্যায় শায়িত আবু তালেবের মাথার কাছে পয়গম্বর গিয়া বসে যান। পয়গম্বর নবীজির একেবারে পাশে গিয়া মাথার কাছে গিয়া বসে যান। বসে যাওয়ার পর আবু তালেবকে ডাক দিয়া বলেন, নবী আমার, হে আবু তালেব, হে আমার চাচা, হে আমার চাচা যান, আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, আমাকে কত সহযোগিতা করেছেন, আমাকে কত সাহায্য করেছেন, আমার পিছনে ঢাল হইয়া আপনি দাঁড়াইয়াছিলেন, এই জন্য আমি দিনের কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। হে আমার চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে ও চাচা, আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন, আমার একটা আবদার। বলে কি আবদার? বলে হে আমার চাচা, আপনি আমার ধর্মটাকে গ্রহণ করে নেন, এক আল্লাহে বিশ্বাসী হন, আপনি আমার ধর্মকে আমার আদর্শকে গ্রহণ করে নেন, আমার দিন ধর্ম ইসলামটাকে কবুল করে নেন। এই কথাটা বলার পর আবু তালেব ডাক দিয়া বলে, ও আমার প্রাণের ভাতিজা, ভাতিজা আমার, আমিও তো ভালো করে জানি যদি তোমার ধর্ম গ্রহণ না করি, যদি তোমার আদর্শ গ্রহণ না করি, তাহলে আমার যে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, আমার যে জাহান্নামী হতে হবে, আমি যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব, এটা আমি আবু তালেব ভালো করে জানি। এই তবে আমার একটা কথা হলো, হে আমার বাতিজা শোনো, ইখতারতুন নার আলাল্লাহ, হে বাতিজা শোনো, হে বাতিজা ভালো করে শোনো, আমি তো একটা জিনিসের ভয় পাই। বলো কিসের ভয় পান চাচা? আবু তালেব ডাক দিয়া বলে, এই মক্কার মানুষেরা, মক্কার জমিনের মানুষেরা, তারা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তারা বলতে থাকবে, কুরাইশের লোকেরা বলতে থাকবে, আবু তালেব জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ওর বাপ দাদার ধর্মের উপরেই ছিল। কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে, ভাতিজার মৃত্যুর সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই যে একটা ধিক্কার দিবে আবু তালেব, মৃত্যু পর্যন্ত বাপ দাদার ধর্ম গ্রহণ করেছে, মৃত্যুর সময় নিজের ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, এই কথা বলে আমি আবু তালেবকে এমন ধিক্কার দিবে, ওই ধিক্কার আমার সহ্য হয় না, হবে না। যার কারণে ইখতারতুন নার আলাল আম, আমি ভাতিজা এই দুনিয়ার সম্মানটাকে গ্রহণ করে নিলাম, বিনিময়ে চিরদিন আমি জাহান্নাম মেনে নিলাম। নাউজুবিল্লাহ বল, আর মোহাব্বতে কর। আবু তালেব কথাটা
বলা মাত্রই নবীজির দিলটা ভেঙ্গে খান খান হয়ে গেল, চুরমার হয়ে গেল। নবী আমার এত কষ্ট দিলের ভিতরে, যেই চাচা এত মোহাব্বত করলেন, এত ভালোবাসলেন, এত সহযোগিতা করলেন, আজ আমার চাচা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে। নবী আমার সহ্য করতে পারতেছেন না। নবী যে কান্নাকাটি করতেছেন, চাচার কি উপায় হবে? কারণ নবী আমার জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত আছে, জাহান্নামের ভিতরে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি আছে। নবীর চোখ দ্বারা সব কিছু দেখা, নবী তো সব কিছুই জানে। চাচা যে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না। আমি নবী জান্নাতে থাকব, আমার চাচা যে এত কষ্ট করলো, মেহনত করলো আমার জন্য, আমার দিনের জন্য এত খাটলো, শেষ পর্যন্ত আমার চাচা জাহান্নামী হইয়া গেল। নবীটা সহ্য করতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ঘর কুরআ খানি সবরুজ আয় হাবিবি, আহরগিল মা তুরা বাশদ নসিব তালিয়ে কুরআ পসন্দে পেশে খুদা, হো রগিল মালা জারম বাহর শফদা। বলাও হে আউয়াল আলিফ বাতা নখানি, যে কুরআ দরস খানদান কায়ে তুয়ানি, যে কুরআ দরস খানদান কায়ে তুয়ানি। আবু তালেব নবীর আদর্শ গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, ও নবী আমার, আপনি আপনার চাচাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য যে আপনার চাচাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, হিদায়াতের পথ দেখাবেন, হিদায়াত দিয়া দিবেন। বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব, ওই বান্দায় হিদায়াত পাবে। আর আমি আল্লাহ যাকে হেদায়াত দান করব না, সে কশিন কালেও হেদায়াত পাবে না। ঠিক কিনা বলুন? আরো মহাব্বতে বলেন, আরো দিল খুলে বলেন। আবু তালেব নবীকে এত ভালোবাসলেন, এত মোহাব্বত করলেন, এত কুরবানি নবীর জন্য করলেন, এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন। নিজের জীবনের চাইতেও আবু তালেব নবীকে মোহাব্বত করলেন, ভালোবাসলেন। কিন্তু এই ভালোবাসায় কোনো কাজে আসলো না। আবু তালেবের এই ভালোবাসায় কোনো কাজই আসে নাই। বলে আর কারণ কি? বলে গোটা পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি নবীর আদর্শ না মেনে, যদি নবীর আশিক হয়ে যাইত, যদি নবীর মোহাব্বতের নবীজির মোহাব্বতের প্রিয় মানুষ যদি হতে পারত, নবীর আদর্শ গ্রহণ না করে, তাহলে আবু তালেবের মতো এর চাইতে বড় আশিক নবীর খুঁজে কাউকে পাওয়া যাইত না। ঠিক কিনা বলুন? গোটা দুনিয়ার ভিতরে বহু মানুষ খুঁজে পাবেন যারা
নবীকে ঠিকই মহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু নবীর আদর্শ না মেনে। স্থান কই? আবু তালেবের যে স্থান, তাদেরও একই স্থান, ঠিক কিনা কোন? কারণ আবু তালেব নবীর আদর্শ না মেনে নবীকে মহাব্বত করছেন, নবীর দ্বীনকে না মেনে নবীকে মহাব্বত করেছেন। এই নবীকে, নবীর আদর্শ না মেনে মহাব্বত করে যদি কামিয়াব হতে পারতেন, তাহলে আবু তালেব কামিয়াব, চূড়ান্ত কামিয়াবের দরজায় পৌঁছে যাইতেন, ঠিক কিনা বলেন? ও বান্দা, তাহলে শিক্ষা কি পাইলাম? নবীর আদর্শ গ্রহণ করো রে মুসলমান। নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া বান্দা কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। পয়গম্বর ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়া ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াতিন ওয়া রুফিআত আনহু 10 দারাজাত। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, নবী জানাইয়া দেন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত দান করবেন, ওই বান্দার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, ওই বান্দার 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। দুরূদ পড়ার দ্বারা ফায়দা আছে না নাই? আরো মহাব্বতে বলেন, আরো জোরে কন। আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মহাব্বত করি, আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহাব্বতে সর্বক্ষণ সব সময় দুরূদ শরীফ পড়ি, আপনার জন্য আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাজাত করি, আমি দোয়া করি, ওই দোয়ার ভিতরে ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়ার ভিতরে আমি কতটুকু সময় আপনার জন্য আমি কতটুকু সময় দুরূদ শরীফ পড়ার জন্য নির্ধারণ করব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, তুমি যতটুকু সময় পর্যন্ত দুরূদ শরীফ পড়তে পারো ততটুকু সময় তুমি দুরূদ শরীফটা পড়ো। নবী সময় নির্ধারণ করে দেন নাই। এবার উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/4 সময় আমি দোয়ার ভিতরে, মুনাজাতের ভিতরে আমি দুরূদের জন্য নির্ধারণ করে নিলাম। উবাই ইবনে কাব এই কথা বলার পর নবী ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি এর চাইতেও বেশি সময় যদি তুমি দুরূদ শরীফ পড়তে পারো, দরুদের সময়টা যদি আর চাইতেও আরো বেশি সময় যদি লাগাইয়া পড়ো, তাহলে তোমার জন্যই কল্যাণ হবে, তোমার জন্যই ফায়দা হবে। এই কথা বলার পর নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। একটা কথা বলতে দেরি, ওটা মানতে দেরি হতো না, ঠিক কিনা কোন? নবী শুধু একটা ঘোষণা দিতেন, ঘোষণাটা দেওয়ার সাথে সাথেই ওই কথাটা পালন করতে আর দেরি হতো না। যেইভাবে উবাই ইবনে কাবকে বললেন, নবী যখন বললেন তুমি 1/4 সময় পড়লে পড়তে পারো, কোনো সমস্যা নাই, যতটুকু সময় পারো তুমি দুরূদ
পড়ো, এটা তোমার জন্যই কল্যাণ হবে। তবে যে তুমি ওই 1/4 সময়ের চাইতেও আরো বেশি সময় যদি পড়তে পারো, হে উবাই ইবনে কাব, এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য ভালো হবে। এই কথাটা বলার পর এবার উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার মুনাজাতের অর্ধেক সময় পর্যন্ত দুরুদের আমল করব। এই কথা বলার পর নবী ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, যদি এর চাইতে আরো বেশি সময় পর্যন্ত তুমি দুরুদের আমল করতে পারো, হে উবাই ইবনে কাব, তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য ভালো হবে। এই কথা বলার পর এবার উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মুনাজাতের 3/2 ভাগ সময় দুরুদের পিছনে কাটাবো। এই কথা বলার পর এবার ডাক দিয়া বলেন, এবার নবী ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি এর চাইতেও আরো বেশি সময় দোয়ার ভিতরে যদি তুমি দুরুদ শরীফ যদি বেশি পড়তে পারো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। এই কথাটা বলার সাথে সাথে উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাষা দিয়া পরিষ্কারভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরিষ্কারভাবে বুঝে ফেলেছি আপনার কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে দুয়ার ভিতরে গোটা দুয়ার সময়টাই আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। এই কথা বলার পর নবী ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, শুনো, হে উবাই ইবনে কাব, যদি তুমি এমনটা করতে পারো, তাহলে আমি নবী জানাইয়া দিলাম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত পেরেশানি আছে, যত সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত পেরেশানি দূর করে দিবেন। ওই বাচ্চায় কয়েন, আগামীকালকে কয়েন, কষ্ট হয়ে যাইতো না? হ্যাঁ, বালিশ আইনা দে, কত ঘুমান, এটা আরো বেশি ভালো হয় না? একটু সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলবেন, একটু দিলে আনন্দ নিয়ে বলবেন। মানে কি? আল্লাহ পবিত্র, আল্লাহ আসমান থেকে বয়া কয়, আরে ব্যাপারী বাড়ার মানুষ আমারে পবিত্র কইল, যাও ওর আত্মায় আমি পবিত্র বানাইয়া দিলাম। কিন্তু এর ভরেও তো আজ নাই। আর মোহাব্বতে কোন ডাক দিয়া পয়গম্বর বলেন, শুধু তোমার টেনশন তো দূর হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তোমার যত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো আস্তে কর, তো জোরে কর। শরীয়তপুরি সাহেব হুজুর গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দাওয়াত দেন। মুসাফির মানুষ আসছেন আপনাদের কাছে, মেহমানে কদর যদি না করেন, আল্লাহ নারাজ হয়ে যান। এজন্য মেহমানের কদর করার জন্য আপনাদের এলাকায় আসছেন, একটু মহাব্বতে আপনারা চলে আসেন। যারা এদিক সেদিক ঘুরতেছেন, আপনাদেরকে বলবো আপনারা প্যান্ডেলে চলে আসেন। আপনাদেরকে দেখে হুজুর যেন একটু খুশি হন। একজনকে খুশি করার দায়িত্ব তো আমাদের, ঠিক কিনা কোন? একজনকে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করাইয়া দিবেন। কিন্তু সমাজের মানুষ হয়ে গেছে উল্টা। এমন পরিস্থিতি, মহিলারা নিজের আরেক আত্মীয়রে দেখতে পারে না, ওরে কেমনে দমানো যায়, তাবিজ করে, অমুকের কাছে দৌড়ায়, কেমনে মানে তার সফলতার দরজা ভাঙবে, নষ্ট করবে, উঠে পড়ে লাগে। অথচ সফলতা কে দেন? একটু জোরে কন্ত, আরো জোরে কন্ত। সফলতা দেন কে? সফলতা দেন আল্লাহ, অথচ নামানোর জন্য পাগল হইয়া যায়। আরে আল্লাহ যদি না নামায়,
তাহলে যতই টানাটানি করা হোক ওরে তো নামানো সম্ভব না, বরং তুমি নিজ থেকে টান দেওয়ার কারণে আল্লাহ উপর থেকে টান দিয়া আরো বহু বড় বানায়া দিবেন। ঠিক কিনা কোন? এজন্য হিংসা না করে ওরে সহযোগিতা করেন, কারণ সফলতা আল্লাহ দেন। সমাজের ভিতরে খালি হিংসা, খালি হিংসা, প্রতিহিংসা, হিংসার কারণে একজন আরেকজনের পিছনে সব সময় লাগা। কেন? তুমি হিংসার পিছনে সময় নষ্ট না করে, তোমার তো দরকার ছিল তুমিও সফলতার পিছে দৌড়াও। আল্লাহ তো ওরে সফলতা দিছে, তোমারেও তো আল্লাহই সফলতা দিতে পারে। ঠিক কিনা কোন? পাগল হয়ে গেছে, কাফরের ঠিক নাই, কিন্তু এরপরেও ওর সম্মান থেকে ওরে নামাইতে হইব। নিজে পারি না, তাবিজ করো, কবজ করো, অমুকের কাছে দৌড়াও, এইভাবে পাগলের মতো দৌড়ায় আছে না নাই?